Welcome back to another new video in SD Bio Life with Life Science ANM GNM 2024 যারা এক চান্সে ক্র্যাক করতে চাও এক চান্সে গভর্নমেন্ট কলেজ পেতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট তথ্য আজকের ভিডিওতে দেব যেমন ওবিসি কেসের জন্য যে ANM GNM পরীক্ষা পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা শোনা যাচ্ছে সেটা কতটা সত্যি বা পেছলে কবে থেকে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে এবং এক্সাম হলে এমন কিছু ট্রিক আছে যে ট্রিকগুলো অ্যাপ্লাই করলে তুমি একই স্কোর করেও র্যাঙ্কটাকে অনেকটা এগিয়ে নিতে পারবে সেই ট্রিকগুলো আজ তোমাদের জানাবো তার সঙ্গে ক্যাটাগরি ওয়াইজ ছেলেদের এবং ANM এবং GNM আলাদা করে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কত পেলে তোমাদের সেফ স্কোর হবে ছেলেদের ক্ষেত্রে কত পেলে সেফ স্কোর হবে সে সম্পর্কেও জানাবো এবং তার সঙ্গে পরীক্ষা সেন্টার কোথায় পড়তে পারে সেই সম্পর্কেও আজকের এই জানতে পারবে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও দেখো প্রথমেই চলে আসি আমরা ওবিসি নিয়ে যে কেসটা চলছে সেটা যেটা কানাঘুষো শোনা যাচ্ছে পরীক্ষা কি পেছোতে পারে আমার এক পরিচিত লোক রয়েছেন WBJE বোর্ডে অফিসার ক্যাটাগরিতে কাজ করেন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনি জানিয়েছেন যে WBJE কোনো পরীক্ষা কিন্তু এবারে আর পেছানো হবে না তার কারণ হচ্ছে এমনি পরীক্ষাগুলো দেরি করে শুরু হচ্ছে এরপরে ANM GNM পরে অনেকগুলো পরীক্ষা পরপর রয়েছে তাই এটা পেছলে বাকি পরীক্ষাগুলো হ্যাম্পার হয়ে যাবে তাই পরীক্ষা কিন্তু 99% যে 15 জুলাই হচ্ছে অর্থাৎ 15 জুলাই যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু তার 10 দিন আগে 5 জুলাই তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে এবং তোমরা অ্যাডমিট কার্ডটা ভালো করে ডাউনলোড করবে এবং ইনট্যাক্ট সেটাকে ভালো করে নিয়ে যাবে কারণ বিকৃত অ্যাডমিট কার্ড যদি থাকে তোমার কাছে তাহলে কিন্তু তোমাকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না এটা কিন্তু বুকলেটে স্পষ্ট করে বলা আছে এবার দেখো ওবিসি কেস যে চলছে সেটা সুপ্রিম কোর্টের বা রাজ্য সরকার গেছে তাই তোমরা ওবিসি যারা রয়েছে তারা বেশি কিছু চিন্তা করো না তার কারণ হচ্ছে সরকার আজ পর্যন্ত যতগুলো স্টুডেন্টের ডিসিশান নিয়েছে পরীক্ষা সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত স্টুডেন্টদের স্বার্থেই গেছে তাদের বিপক্ষে যায়নি তবে যেহেতু এটা কোর্ট কেস রয়েছে কোর্টের উপর ডিপেন্ড করছে কি হবে তবে আমার মতে তোমরা যে যারা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে জেনারেলে এমন কিছু স্কোর বা র্যাঙ্ক ভার্সাস যে স্কোর থাকে কিছু ডিফারেন্স থাকে না তবে একটু টাফ আছে খুব বিরাট টাফ নয় এবারে তোমাদের জন্য একটু টাফ আছে কারণ জেনারেলের সঙ্গে তোমাকে টক্কর দিতে হবে তাই তোমাকে এবারে কিন্তু উঠে পড়ে লাগতে হবে তবেই গিয়ে তুমি কিন্তু এক চান্সে ক্র্যাক করতে পারবে এবার একটু আর বাকি এই 15 দিন তুমি কিন্তু একদম লেগে পড়ো দরজা বন্ধ করে তাহলেই তুমি কিন্তু এক চান্সে ক্র্যাক করতে পারবে এবার চলে আসি মানে ANM GNM সেফ স্কোরের কথাই চলে আসি দেখো মানে এক্সপেক্টেড বলবো বিগত বছরের হিস্ট্রিগুলো থেকে 100% বলা যাবে না যতক্ষণ পর্যন্ত কোয়েশ্চেন পাচ্ছি ততক্ষণ পর্যন্ত অনেকটা এক্সপেকটেশন করাটা ভুল হয়ে যায় তবুও মোটামুটি 90% ধরে নিতে পারো এই রকমই যাবে বিগত বছরগুলোর ইতিহাস দেখে তার থেকে একটু বাড়িয়ে দিয়েই বলছি দেখো যারা জেনারেল আছো তারা যে ANM একটু সব হার্ড কম্পিটিশান হয় এখন ইদানিং গত 2 বছরে দেখা গেছে যা ট্রেন্ড হার্ড কম্পিটিশান তারা 70 ধরে নিতে পারো সেফ স্কোর 70 পেলে তুমি কিন্তু 100% গভর্নমেন্ট একটা কলেজ পাবে তুমি যেই ক্যাটাগরিতে হও না কেন এবার GNM এর ক্ষেত্রে 65 পেলে গভর্নমেন্ট কলেজ পাবে ওবিসি এর ক্ষেত্রে ANM এর ক্ষেত্রে একটু 60 থেকে 65 ধরে রাখবো ওবিসি এর ক্ষেত্রে বা 60 পেলেও পাবে GNM এর ক্ষেত্রেও 60 ধরবো কারণ কম্পিটিশান খুব ভালো হয় ওবিসি বির ক্ষেত্রে তো বলেছিলাম না জেনারেলের মতো টক্কর হয় তাই এখানে 65 ANM এর ক্ষেত্রে GNM এর ক্ষেত্রে 62 ধরে রাখতে পারো SC ক্যাটাগরি যারা রয়েছে তাদের 58 ধরতে পারো আর GNM এর ক্ষেত্রে 55 ST যারা রয়েছে তাদের ক্ষেত্রে 50 আর GNM এর ক্ষেত্রে 48 পর্যন্ত ম্যাক্সিমাম যাবে ধরে নিতে পারো EWS এর ক্ষেত্রে জেনারেলের 55 আর GNM এর ক্ষেত্রে 50 ধরে নিতে পারো মেলদের ক্ষেত্রে হাড্ডাহাড্ডি টক্কর হয় দুটো গভর্নমেন্ট কলেজ আছে আর 3টে প্রাইভেট কলেজ আছে প্রাইভেটের কলেজের কথা ভুলে যাও গভর্নমেন্ট কলেজের বলছি সেটা হচ্ছে মেল যারা মোটামুটি 80 পাবে মিনিমাম 80 তোমাকে পেতে হবে তবে তুমি কিন্তু দুটো গভর্নমেন্ট কলেজের মধ্যে একটা তুমি শিওর পেয়ে যাবে এবার বলি মানে এক্সাম হলের কিছু ট্রিক আছে যে ট্রিকগুলো অ্যাপ্লাই করলে তুমি কিন্তু একই স্কোর করে র্যাঙ্কটাকে অনেকটা বাড়িয়ে নিতে পারবে সেটা কিভাবে সম্ভব বা একই প্রিপারেশনে অনেকটা বেশি নাম্বার পেতে পারো কিভাবে দেখো তোমাকে ওই পরীক্ষা যখন দেবে আমরা যে MCQ মানে করি আমরা 3টে থিওরি মেনটেন করি এক হচ্ছে একটা পুরোপুরি কনফিডেন্ট হয়ে যে হ্যাঁ এই উত্তরটা হবে সেটা করি
দুই হচ্ছে ওই 50% হয়ে ওই ব্রিটানিয়া 50-50 মতো করে দিয়ে একটা টিক করে দিয়ে চলে আসি। 3 নাম্বার হচ্ছে একটা আন্দাজে মারি। এখানে যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে, আমি বলবো তোমাকে তুমি একদম কনফার্ম না হলে কিন্তু করবে না, 50-50-তে যাবে না, অন্তত 78% যদি 70-80% যদি তুমি শিওর হও তবেই কিন্তু সেটাকে তুমি টিক করবে। 50-50-তে গিয়ে যদি ব্রিটানিয়া 50-50 করে দাও তাহলে কিন্তু এক চান্সে আর ক্র্যাক হবে না, ব্রিটানিয়াটাই ক্র্যাক হয়ে যাবে। তো যাই হোক, এই ব্যাপারটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই ব্যাপারটা খেয়াল রাখা মানে তোমাকে ভালো করে পড়তে হবে। যারা ভালো করে প্রিপারেশান করে তারাই কিন্তু 80% কিন্তু শিওর হয়ে তারপরে করে, নাহলে যারা প্রিপারেশান ভালো থাকে না তাদের কি হয়, ম্যাক্সিমাম কোশ্চেনই তাদের 50-50 করে আসে, তাতেই কিন্তু সমস্যাটা তৈরি হয়ে যায়। হ্যাঁ, এবার দেখো এই ট্রিক অ্যাপ্লাই করতে হবে নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে। নেগেটিভ মার্কিং যে থাকে, যেহেতু যেটা বললাম আমি তোমাকে, সেই নেগেটিভ মার্কিংয়ে যারা কেউ ধরো 35টা করে এসছে, প্রশ্ন করেছে, সে 35-এ 35 পেলো, তুমি 40টা করে পেয়ে গেলে কিন্তু 32 বা 30 পেয়ে গেলে, এটা হয় কিন্তু তোমার নাম্বার কিন্তু কমে যাবে। এবার দেখো কিছু ট্রাইব্রেকার রুল আছে, সেই রুলগুলোকে তোমাকে জানতে হবে। যেমন লাইভ যদি দুজনের নাম্বার যদি এক হয়, স্কোর একই হয়ে যায়, তাহলে কি দেখা হয় না, লাইফ সায়েন্সে কে বেশি পেয়েছে সেটা দেখা হয়। লাইফ সায়েন্সে প্রথম সাবজেক্ট হচ্ছে লাইফ সায়েন্স, অর্থাৎ তোমাকে এইখানে তোমাকে বোঝা যাচ্ছে তোমাকে লাইফ সায়েন্সে বেশি জোর দিয়ে পড়তে হবে, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ তুমি যদি ট্রাইব্রেকারে চলে যাও, তোমার লাইফ সায়েন্সে নাম্বার বেশি থাকে, তাহলে কিন্তু তোমার চান্স হবে যে লাইফ সায়েন্সে কম পেয়েছে, ফিজিক্যাল সায়েন্সে বেশি পেয়েছিল, তার কিন্তু চান্স হবে না, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে দেখা হয় ট্রাইব্রেকারের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ লাইফ সায়েন্স দেখা গেল টোটাল নাম্বারে দেখা গেল ট্রাই আছে, লাইফ সায়েন্স নাম্বারেও দেখা গেল ট্রাইব্রেকারে ট্রাই হয়ে যাচ্ছে, তাহলে ফিজিক্যাল সায়েন্সে কে বেশি পেয়েছে সেটা দেখা হয়। তারপরে দেখা হয় ইংলিশে, তারপরে দেখা হয় জিকে আর রিজনিংয়ে। দেখো তাহলে তুমি বুঝতে পারছো কোন সাবজেক্টে কত মানে তোমাকে বেশি করে গুরুত্ব দিতে হবে, তার সিরিয়াল কিন্তু এখানে পেয়ে গেলে, এই সিরিয়াল এই প্ল্যানিং করে যে পড়বে সে কিন্তু এক চান্সে ক্র্যাক করতে পারবে। তারপরে সবগুলো মিলিয়ে যদি ট্রাই হয়ে যায়, তখন এজ দেখে, যার এজ বেশি থাকে তাকেই চান্স দেওয়া হয়, কারণ যার এজ কম থাকে তারও আরও অনেকগুলো চান্স পাবে ফিউচারে, সেই জন্য যার এজ বেশি থাকে সেই চান্স পায়, কম এজ কিন্তু পরে চান্স পাবে, এটা কিন্তু খেয়াল রাখবে। তো এই ব্যাপারটা ছিল, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। আর এক্সাম সেন্টার নিয়ে বলে দিই, যার যেখানে অপশান দিয়েছিলে এই বুকলেট দেখে, যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রায় দুটো মতো রয়েছে, আমাদের এক্সাম সেন্টার রয়েছে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে, সেই দুটোর মধ্যে তোমার একটাতে কিন্তু পড়বে, যেটাকে প্রথম চান্স দিয়েছো সেটা পড়বে, না হলে দ্বিতীয় চান্সে অবশ্যই পড়বে। তো এক্সাম সেন্টার নিয়ে কোনো চিন্তা নেই। তো এই যে ব্যাপারগুলো বললাম, এগুলোকে ফলো করে তুমি এই বাকি কদিন যদি প্রিপারেশন করো, অবশ্যই তুমি এক চান্সে ক্র্যাক করতে পারবে। বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।